আজকে তৈরি করে দেখাবো কচু দিয়ে চিংড়ি মাছের অসম্ভব মজার একটা রেসিপি। এইভাবে রান্না করে খেলে নিমিষে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, কচুতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। যাদের রক্তশূন্যতা আছে তাদের জন্য কচু খুবই উপকারী একটি খাবার। তো চলুন শুরু করা যাক। এখানে কচুর যে গোড়ার অংশটা আছে ওইটা নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। তারপর কচুগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ফুটন্ত গরম পানিতে কচুগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পর একটি স্ট্রেনারে পানিটা ঝরিয়ে কচুগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। তো এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল, একটি তেজপাতা, 1/4 কাপ পেঁয়াজ কুচি, কিছু গুঁড়া চিংড়ি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সবগুলোকে ভেজে নেব কিছুক্ষণ। তো ভেজে নেওয়ার পর এক এক করে অ্যাড করছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1/3 চা চামচ গুঁড়া মরিচ, 1/4 চা চামচ করে হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলোকে। তারপর সামান্য পানি দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ভেসে আসছে। এখন ব্লেন্ড করে রাখা কচুটা দিয়ে দিচ্ছি আর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর চুলাটা মিডিয়ামে রেখে আমি এটা অনবরত নাড়ব যতক্ষণ না পর্যন্ত কচুর পানিটা শুকিয়ে আসছে। যখন শুকিয়ে আসবে আমি এই পর্যায়ে দিয়ে দেব কিছু কাঁচামরিচের ফালি। এখন চুলার হিটটা লোতে করে দিয়ে অনবরত নাড়তে থাকবো আর ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ব্রাউনিশ একটা কালার চলে আসছে। এটা যত ভাজবেন টেস্টটা তত ভালো হবে। তো যখন এরকম একটি পর্যায়ে চলে আসবে তখন নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল কচু দিয়ে চিংড়ি মাছের অসম্ভব মজার একটা রেসিপি। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।